আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তো তিনি বলছেন, তোমার রবের দিকে ডাকতে থাকো হিকমার সহিত। কেউ কি জানেন হিকমা মানে কি? জানলে জোরে বলুন, একটা হিন্ট দিচ্ছি। প্রজ্ঞা। সাবাস। হিকমা অর্থ হলো প্রজ্ঞা। আমি আজকে যে ব্যাপারে তর্ক করতে চাই তা হলো, অধিকাংশ সময় আমরা ইসলামের ব্যাপারে প্রজ্ঞা ছাড়াই কথা বলি। আর আমরা যখন প্রজ্ঞার ব্যবহার করি না, মানুষকে ইসলামের দিকে আনার পরিবর্তে আমরা কি করি? তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিই। আর আপনি প্রজ্ঞার সহিত তখনই মানুষকে আল্লাহর পথে ডাকতে পারবেন যখন আপনি তাদেরকে সেই পন্থায় ডাকবেন যেভাবে আল্লাহর বইয়ে তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু আমার মতে আমরা সেই পন্থা অবলম্বন করি না যা আল্লাহর কিতাব দ্বারা নির্ধারিত। আমরা আমাদের নিজস্ব উপায়ে ডাকি, আর এই পদ্ধতিগুলো একেবারেই বিফল। আসলে এগুলো মোটেই বিচক্ষণ পন্থা নয়, খুবই অবিবেচনাপূর্ণ পদ্ধতিতে মানুষকে ইসলামের পথে আহ্বান করা। তো আমি আপনাদের ছোট একটা তালিকা দিব কিভাবে আমরা এই ভুলগুলো করে থাকি। বেশি বড় নয়, ছোট লিস্ট, আর আমি তাড়াতাড়ি বলে যাব। কিন্তু আমি যখন বলতে থাকবো, আমি চাই আপনারা সেসব খুতবা শুনেছেন, লেকচার শুনেছেন, ডিনার টেবিলে বসে যেসব ইসলামিক আলোচনা করেছেন, ইসলামের ব্যাপারে আপনাদের যেসব কথা হয় যে কোনো ক্লাসে কিংবা কোনো কোর্সে করতে গিয়ে, সেগুলোর কথা ভাবতে থাকবেন। আর খেয়াল করুন এমন কিছু শুনেছেন কিনা যা আপনাকে এসবের কথা মনে করিয়ে দেয়। ইসলামের পথে আহ্বানের প্রথম অবিবেচনাপূর্ণ পদ্ধতি হলো আমরা বিরোধ নিয়ে কথা বলি। এই গ্রুপের সাথে সেই গ্রুপের তুলনা, এই শেখের সাথে সেই শেখের দ্বন্দ্ব, এই মাঝহাবের সাথে অন্য মাঝহাবের বিরোধ। তুমি এমন বলছো অথচ ওই শেখ অন্যরকম বলেছেন, তুমি তর্কে যেতে চাও? আর এমনও মানুষ আছে যারা বলে যে তারা ইসলামের ব্যাপারে কথা বলছে, কিন্তু তাদের মুখে একমাত্র যে কথাটা শোনা যায় তা হলো অন্য মানুষরা কি ভুল করছে। তাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ব্লগ আছে। এই মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্যের ভুল নিয়ে গবেষণা করার জন্য। আপনার জীবনে কি আর কিছু নেই? যাই হোক, তারা এমনটাই করে। তারা পড়াশোনা করে, তারা অনেক পড়াশোনা করে, আর তারপর বলে এই ভিডিওতে 87 নম্বর মিনিটে। ভাই, আপনি 87 মিনিট ধরে শুনেছিলেন কেবল একটা ভুল ধরার জন্যে? অসাধারণ। আপনার মনোযোগের দৃঢ়তা দেখে আমি অবাক হচ্ছি। এই ভাই এমন কথা বলেছেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জন্যই এই ভাই আমাদের জন্য ফিতনা। সে মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। টাটা। এই আমার ব্লগের অ্যাড্রেস এই উম্মাকে এই ভাই থেকে রক্ষা করার জন্য। এই কথাগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারো নাম উল্লেখ করতে হবে না। আমি এসবের পরোয়া করি না। আর আমি নিজের ব্যাপারেও বলছি না, কারণ আমি সত্যি এসবের পরোয়া করি না। আমি ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করি বিনোদনের জন্য। কিন্তু হয়তো এমন কেউ আছে যার থেকে আপনি উপকৃত হচ্ছেন। হয়তো আপনি মুফতি মেং থেকে উপকৃত হয়েছেন, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, খুবই কুল। হাত তুলুন তো যারা মুফতি মেং থেকে উপকৃত হয়েছেন। ওয়াও, দেখলেন তো? এজন্যই আমরা মানুষটাকে এত ভালোবাসি। আল্লাহ তাকেও তার পরিবারকে রক্ষা করুক। অথচ কেউ একজন আপনার কাছে এসে বলল, আপনি জানেন তিনি কিছু ভুল কথা বলেছেন। কেউ কেউ বলে তিনি পথভ্রষ্ট, কেউ কেউ বলে তিনি ভালো আলিম নন। এ ধরনের কথাবার্তা শুনেছেন কখনো? কখনো শুনেছেন এ ধরনের কথাবার্তা? কোথায় পান এসব লোকে বলা কথাগুলো? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, বরং এই যুগেরই মুসলিমদের সুন্নাহ হয়ে দাঁড়িয়েছে। যে মানুষটা অন্যদের কিছুটা উপকার করেছে, আপনার তার ব্যাপারে খুঁত ধরতেই হবে। আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমি কিংবা অন্য যে কেউ যারা কখনোই এই মাইকটা ধরে কথা বলেছে, তাদের সবার মাঝেই ভুল রয়েছে, কারণ আমরা মানুষ। আপনি যদি আমাদের ভুল ধরতে চান, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি সেটা খুঁজে পাবেন। নিশ্চিতভাবে আপনি ভুল পাবেন, কারণ আমরা সাধারণ মানুষ। আর আপনি যদি খুশিতে লাফিয়ে ওঠেন, ওহো এই তো ভুল পেয়েছি, অবশ্যই ভুল তো পাবেনই, সে কেবল একটা মানুষ, এতে কোনো কাজের কাজ আপনি করেননি। কিন্তু আমরা এটাকে বলি আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আপনার সমস্যা কি? এটা আমর বিল কোনো কিছুই না। এর মানে হলো আপনার হাতে অনেক অবসর সময় আছে, আর আপনি জানেন না সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাতে হয়। মানুষের ভুল নিয়ে গবেষণা না করে নিজের আম্মুকে রান্না করতে সাহায্য করুন, নিজের ঘরটা পরিষ্কার করুন। কখনো নিজের মোজার গন্ধ শুকে দেখেছেন? সেগুলো পরিষ্কার করুন। জীবনে ভালো কিছু করুন, এসব না করে। এসব করে আপনি কারো উপকার করছেন না। এটা ছিল প্রথম অবিবেচকের মতো আলোচনা। আর এতে করে মুসলিমদের কত শক্তি অপচয় হয়, কতটা শক্তি অপচয় হয় শুধু অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যুদ্ধের কারণে। কত শক্তি অপচয় হয়, অদ্ভুত।